দেখো ভাইয়া, জিজ্ঞেস করছে এত রেঞ্জের মধ্যে এই ফাংশনটার ইন্টিগ্রেশনের ভ্যালু যদি লন কে হয় তাহলে কে এর ভ্যালু কত? কোয়েশ্চেনটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15-16 সেশনে। আচ্ছা, ফার্স্টে আমরা এই ফাংশনটাকে লিখে নিব। আপার লিমিট হচ্ছে তোমার 5, লোয়ার লিমিট হচ্ছে 1, যেখানে dx ডিভাইডেড বাই 2x মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে লন কে। খেয়াল করে দেখো, আমাদের যেহেতু হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে 1 আছে, এই ধরনের ফাংশনকে আমরা 1 ডিভাইডেড বাই এক্স আকারে ধরে নিতে পারি, মানে এই টোটাল ফাংশনটাকে আমি এক্স ধরতে পারি। তাহলে আসতেছে 1 বাই এক্স। কাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স পাওয়া যেত? লন কে ভাইয়া, লন অফ 2x মাইনাস 1। এখন যেহেতু লিমিট দেওয়া আছে 5 1 ইকুয়ালস হচ্ছে লন কে। তাহলে আমার এখানে খেয়াল করে দেখো, আমার এখানে যেহেতু হচ্ছে এটাকে এক্স ধরছিলাম, এক্স এর সাথে কিন্তু একটা কোএফিসিয়েন্ট ছিল, দেখছো ভাইয়া? তাহলে ওই কোএফিসিয়েন্টটা এখানে ডিভাইড আকারে আসবে, মানে 1/2। এখন দেখো, আমরা যদি আপার লিমিট আর লোয়ার লিমিট ইনপুট দেই আর এই হাফটাকে বাহিরে নিয়ে আসি, তাহলে আপার লিমিট ইনপুট দেওয়ার কারণে আসতেছে কত? লন অফ 2 × 5 মাইনাস 1 মাইনাস লন অফ 2 × 1 মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে লন কে। তাহলে এখানে কত থাকে ভাইয়া? হাফ অফ, দেখো খেয়াল করে, লন অফ 10 মাইনাস 1 উইচ ইজ 9 মাইনাস লন অফ এখানে 2 × 1 মাইনাস 1 উইচ ইজ 1 ইকুয়ালস হচ্ছে লন কে। তাহলে এখানে কিভাবে লেখা যায়? আমরা কিন্তু জানি লন এ মাইনাস লন বি, সেটাকে আমরা এভাবে লিখতে পারি, লন অফ এ বাই বি ইকুয়ালস হচ্ছে লন কে। তাহলে হাফ অফ, এখান থেকে দেখো লন 9 যেটা, এটাকে কি 3 স্কোয়ার আকারে লেখা যায় ভাইয়া? লন কে। তাহলে এখান থেকে আসতেছে কত? এই 2 যদি সামনে চলে আসে, লগারিদমের ক্ষেত্রে আমরা জানি ভ্যালুর যে পাওয়ার থাকে সেটা কোথায় চলে আসে ভাইয়া? সামনে। লন অফ 3, লন অফ কে। তাহলে এখানে কত আসতেছে? লন 3 ইকুয়ালস টু হচ্ছে লন, পরের লাইনে বলা যায় কে ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? 3। আনসার হচ্ছে বি।